অবশেষে পাশ হলো নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। ডিসেম্বরের 15 তারিখেই আনুষ্ঠানিকভাবে অনুমোদন। জানুয়ারিতে নতুন বেতন হাতে পাবেন সবাই। সর্বনিম্ন 35,000, সর্বোচ্চ 1,40,000, 1:4 অনুপাতে কার্যকর নতুন কাঠামো। তো দর্শক, ভিডিও শুরু করার আগেই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার অবসান। সরকারি চাকরিজীবীদের মুখে এখন একটাই আনন্দের খবর, নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট পাশ হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে গ্যাজেট পাস সম্পূর্ণ হবে এবং আগামী জানুয়ারি মাস থেকেই সব সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন কাঠামো অনুযায়ী বেতন হাতে পাবেন। অর্থাৎ 2026 সালের শুরুতেই সত্যিকার অর্থেই সুখবরের সূচনা। এই নতুন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা, দাবি আর আন্দোলন চলছিল। সরকারি কর্মচারীরা বারবার বলছিলেন জীবনযাত্রার ব্যয় বাড়ছে, তাই পুরনো কাঠামো এখন আর বাস্তবতার সঙ্গে খাপ খাচ্ছে না। অবশেষে সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। তার সরাসরি তত্ত্বাবধানে অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় এবং অর্থ কমিশনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই চূড়ান্ত হয় নতুন বেতন কাঠামোর অনুপাত 1:4, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে পার্থক্য হবে মাত্র 4 গুণ। নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন 35,000 টাকা আর সর্বোচ্চ বেতন 1,40,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে বলা যায়। তবে এখানেই শেষ নয়। এই কাঠামো নিয়ে শুরুতেই কিছু বিতর্কও ছিল। সচিব পর্যায়ের কিছু কর্মকর্তারা প্রথমে এই প্রস্তাবের সঙ্গে একমত হননি। তাদের বক্তব্য ছিল দায়িত্বের ভার অনুযায়ী উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনও আরও পার্থক্য থাকা উচিত। কিন্তু পরে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ আলোচনার পর তারা অবশেষে রাজি হন। অর্থ উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা এমন একটি কাঠামো চেয়েছি যেখানে নিচের স্তরের কর্মচারীরা মর্যাদার সঙ্গে বাঁচতে পারে আর একই সঙ্গে রাষ্ট্রের অর্থনীতিও ভারসাম্য বজায় রাখতে পারে। এই কাঠামো কার্যকর হলে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনমান সরাসরি প্রভাবিত হবে। বিশেষ করে যারা এতদিন নিম্ন ও মধ্যম আয়ের স্তরে ছিলেন তাদের আর্থিক স্বস্তি অনেকটা ফিরে আসবে। অনেকেই বলছেন এটি কেবল একটি বেতন বৃদ্ধি নয়, বরং ন্যায়ের সংস্কার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নতুন কাঠামোর ভিত্তিতে বেতন নির্ধারণের কাজ শেষ হবে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সবাই নতুন স্কেলে বেতন হাতে পাবেন এবং ডিসেম্বর মাসের পুরনো কাঠামো অনুযায়ী প্রাপ্য ইনক্রিমেন্টও হিসাব করা হবে। অন্যদিকে কর্মচারীদের আন্দোলনকারী সংগঠনগুলো জানিয়েছে তারা এখন আন্দোলন স্থগিত রাখছে, কারণ সরকারের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছে এবার কোনো বিলম্ব হবে না। তারা বলছে, আমাদের দাবি দীর্ঘদিনের, আমরা আন্দোলন করেছি ন্যায্যতার জন্য, অবশেষে সেই দাবি সরকার মেনে নিয়েছে, এটাই আমাদের জয়ের মুহূর্ত। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন নতুন পে স্কেল কার্যকর হলে একদিকে যেমন সরকারি খাতে কর্মীদের মনোবল বাড়বে, অন্যদিকে বাজারেও নতুন উদ্দীপনা তৈরি হবে। তবে তারা সতর্ক করে বলছেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আনতে পারলে এই বেতন বৃদ্ধির প্রভাব কিছুটা কমে যেতে পারে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছেন এটি কেবল বেতন বৃদ্ধি নয়, এটি ন্যায্যতার পুনর্বিন্যাস। আমরা চাই প্রতিটি সরকারি কর্মচারী যেন নিজের কাজের মর্যাদা পায়, এমন এক বার্তা ইতিমধ্যেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সরকারি কর্মচারীদের মুখে এখন একটাই কথা, অবশেষে আমরা পেলাম আমাদের প্রাপ্য মর্যাদা। সবশেষে অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন জানুয়ারির মধ্যেই যাতে কেউ বঞ্চিত না হয় সে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ কেউ নতুন কাঠামোর বাইরে থাকবেন না। তাই এখন শুধু অপেক্ষা। ডিসেম্বরের 15 তারিখ গ্যাজেট পাশ হলে জানুয়ারিতেই হাতে আসবে নতুন বেতন। এ যেন বছরের শেষ আর নতুন বছরের সেরা উপহার সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।